লক্ষ্মীপুরে বিএনপির সম্মেলন। লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসান রাসেলের পাঠানো তথ্যচিত্রে জানা গেছে, আজ ৩০শে আগস্ট রোজ শনিবার লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দালালবাজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সদর পশ্চিমের আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান। সম্মেলনের উদ্বোধন করেন লক্ষ্মীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র জনাব শাহাবুদ্দিন সাবু, অ্যাডভোকেট হাসিবুর রহমান, অ্যাডভোকেট হাফিজুর রহমান বেপারি, অ্যাডভোকেট আহমেদ ফেরদৌস মানিক, বিআরডিবির চেয়ারম্যান মিজাম ভূঁইয়া সহ আরও অনেক নেতৃবৃন্দ। গুরুত্বপূর্ণ ভূমিকা এটা হয়তো এই প্রজন্ম খুব ভালো করে জানে না। আমরা যারা রাজনীতি করেছি, তিনি একজন বরিষ্ঠ সংগঠক হিসাবে ছাত্র দলের শুধু ক্রান্তিকাল নয়, ছাত্র দল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল আজকের আপনাদের এই হৃদয়ের নেতা, যিনি বারবার নির্বাচিত হয়েছেন। আমরা তাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছেন। উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া, আমি তাকে আমাদের এই জেলা বিএনপির সদস্য সচিব, তিনি এর আগে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জাগত আন্দোলন থেকে এখন পর্যন্ত তিনি